এমন এক গ্রাম যেটির নাম শুনলেই মনে হতে পারে এটি মধ্যপ্রাচ্যের মরুভূমির দেশ কুয়েত, অথচ গ্রামের প্রতিটি আঙিনায় বাজে বাংলাদেশের মাটির ঘ্রাণ। এটি চিত্রা নদীর ধারে গড়ে ওঠা নড়াইলের রতনডাঙ্গা গ্রামের, যা এখন কুয়েত গ্রাম নামেই বেশি পরিচিত। কয়েক দশক আগেও এই গ্রামের জীবন ছিল একদম আলাদা। সবাই মাটির সঙ্গে যুক্ত, কৃষি ছিল জীবন যুদ্ধের একমাত্র ভরসা। আমি দীর্ঘ 6.5 বছর 7 বছর কুয়েত থেকে আসছি। আমার আব্বু 23 থেকে 25 বছর বিদেশ কুয়েত রয়েছে, প্রবাসী ছিল। সেখান থেকে আমার আব্বু আমাকে কুয়েত নিয়ে যায়। থাকার পর আমাদের আর্থিক অবস্থা আগে ভালো ছিল না, কুয়েত যাওয়ার পরে ভালো হয়েছে। এখনও ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি। অনেক ফ্যামিলির থেকেই অনেক ছেলেপেলে আছে, এমন কোনো ফ্যামিলি নেই একজন দুজন না আছে, বুঝলেন। কারণ আমিও কষ্ট করে একটা ছেলে পাঠাইছিলাম প্রথম, ফিরে আরেকটা ছেলেও পাঠাইছি, ফিরে আর বাকি দুজন, আমার 4টে ছেলে, আর বাকি যে দুজনও আল্লাহ ভালো করলে আল্লাহ নিলে হয়তো যাবে। কিন্তু 80-র দশকের শেষ দিকে হঠাৎ শুরু হয় এক অন্যরকম যাত্রা। জীবিকার সন্ধানে গ্রামের মানুষেরা একে একে পাড়ি জমায় বিদেশে, কেউ কুয়েতে, কেউ মালয়েশিয়া, আবার কেউ সৌদি আরবে। প্রথমে যারা গিয়েছিলেন তাদের সাফল্যের গল্প আর টাকা পয়সার চমক বাকিদেরও সাহস যোগায়। ধীরে ধীরে প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ বিদেশে পাড়ি জমান, আর এভাবেই বদলে যেতে থাকে পুরো গ্রাম। এই গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে 2টা প্রাইমারি স্কুল আছে, তার থেকে এইটা প্রাক্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই গ্রামের অধিকাংশ লোকই শিক্ষিত এবং বিদেশির সংখ্যা বেশি, যে কারণে এরা সবাই সচেতন। এই গ্রামে লেখাপড়ার মান খুবই ভালো। জায়গায় 172 জন ছেলেমেয়ে আছে, সবাই সচেতন। রতনডাঙ্গা গ্রামের মতো এরকম কুয়েতি গ্রাম নড়াইলে যাতে আরও বেশি তৈরি হয়, এই জন্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন যে প্রতিষ্ঠান কারিগর প্রশিক্ষণ, তার মাধ্যমে যে সরকারের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা ধারাবাহিকতায় আমরা আশা করব যে নড়াইল জেলাতে যাতে আরও বেশি গ্রাম এরকম কুয়েতি গ্রাম হিসেবে পরিচিতি লাভ করে। এখন এই গ্রাম থেকে অন্তত 5 শতাধিক মানুষ থাকেন কুয়েতে, আর পুরো গ্রামে প্রায় 7 শতাধিক মানুষ রয়েছেন পৃথিবীর নানা দেশে ছড়িয়ে। প্রতি মাসে এই ছোট্ট গ্রামে চলে আসে প্রায় 5 কোটি টাকার রেমিটেন্স। গত 15 বছরে দেশের বাইরে থেকে আসা টাকার পরিমাণ 900 কোটি টাকা ছাড়িয়ে গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের চণ্ডীবরপুর ইউনিয়নের ভিতর এই রতনডাঙ্গা গ্রামটি অর্থনৈতিক দিক থেকে অনেক সমৃদ্ধশালী। এই সমৃদ্ধতার পিছনে মূলত কাজ করে বৈদেশিক মুদ্রা। এই গ্রামের বেশিরভাগ মানুষই বিভিন্ন দেশে থাকে, তার ভিতর বেশি থাকে হলো কুয়েতে। তো এই নড়াইলের ভিতরে এক নামে কুয়েতি গ্রাম হিসেবে রতনডাঙ্গাকে সবাই চেনে। এইখানকার অবকাঠামো, রাস্তাঘাট, ছেলেমেয়ের শিক্ষা ব্যবস্থা এবং এদের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত এই বৈদেশিক মুদ্রার কারণে। প্রতিটা ফ্যামিলি আমাদের এই বিদেশি কারণে, বিদেশে যাওয়ার কারণে খুবই ডেভেলপ উন্নতি করতে পারছে। এলাকার ব্যাংক কর্মকর্তা জানান, বিদেশে যাওয়ার আগে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে গেলে আরো বেশি আয় সম্ভব। আর গ্রামবাসীরাও বলছেন, পাশের গ্রামের মানুষও এখন এই সাফল্য দেখে বিদেশে পাড়ি জমাচ্ছেন। আমাদের শাখায় প্রতিদিনই প্রায় বিদেশি 2-3টে অ্যাকাউন্ট, 5টা অ্যাকাউন্ট খোলা হয় এবং তারা বিদেশে গিয়ে আমাদের প্রপাস চ্যানেলে, বৈধ চ্যানেলে আমাদের ব্যাংকে টাকা পাঠায়। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন গ্রাহক জন্য আমাদের শাখা থেকে সর্বোচ্চ সেবা পায় এবং তারা কোনো কখনো যেন মনে দুঃখ না ব্যাংক থেকে যায়। গ্রামের অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুবই ভালো। আগে একসময় যারা যুবক ছেলে ছিল তারা নেশাগ্রস্ত হয়ে গেছিল, তারা ঠিকমতো কাজ করতো না, কিন্তু বিদেশ যে তারা এখন সবাই স্বাবলম্বী এবং তারা প্রতিনিয়তই আমাদের ব্যাংকে প্রতি মাসে, এমনও দেখছি আমি যে 1 লাখ 1.5 লাখ টাকা প্রতি মাসে আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে জমা হচ্ছে এবং এই টাকা নিয়ে তারা প্রত্যেকে অনেক ভালো আছে। এই টাকার ছোঁয়ায় বদলে গেছে মানুষের জীবন। মাটির ঘর ভেঙে গড়ে উঠেছে বহুতল বাড়ি, বাজারে এসেছে নতুন দোকান, স্কুল আর ক্লিনিকের দরজায় ভিড় বেড়েছে। শুধু তাই নয়, প্রবাসীদের জন্য খুলেছে ব্যাংকের নতুন শাখা, সেখানে প্রতিদিনই জমা হয় বিদেশের রেমিটেন্স। নিউজ ডেস্ক, RTV।